পৃথিবীর গতি বলছে পৃথিবীর গতি সম্পর্কে ধারণা। যে কোনো বস্তু বা প্রাণী চলতে থাকলে তার গতি সৃষ্টি হয়। প্রত্যেকটা বস্তু যখন চলে তখন তার একটা নির্দিষ্ট গতি সৃষ্টি হয়। পৃথিবী নিজের অক্ষের চারিদিকে লাট্টুর মতন ঘুরতে ঘুরতে নির্দিষ্ট কক্ষকে সূর্যের চারিদিকে করে। পৃথিবী কি করে? নিজের অক্ষের চারিদিকে লাট্টুর মতন ঘুরতে ঘুরতে কি করে? একটা নির্দিষ্ট কক্ষপথে কি করে? সূর্যের চারিদিকে ঘুরে। প্রত্যেকটা গ্রহ কার চারিদিকে ঘুরে? সূর্যের চারিদিকে। সেই হিসাবে পৃথিবীর দু ধরনের গতি আছে, একটা হচ্ছে আহ্নিক গতি বা আবর্তন গতি, দুই হচ্ছে পরিক্রমণ গতি বা বার্ষিক গতি। নিচে আমরা এই দুটি গতি সম্বন্ধে পড়বো। যেমন আহ্নিক গতি, পৃথিবী নিজের অক্ষ বা মেরুদণ্ডের চারপাশে পশ্চিম থেকে পূর্ব দিকে ক্রমাগত ঘুরে চলেছে। পৃথিবীর এই গতিকে কি বলা হয়? আবর্তন গতি বা আহ্নিক গতি। আবর্তন গতির সময় নিজের মেরুদণ্ডের চারপাশে একবার আবর্তন করতে পৃথিবীর সময় লাগে কত? 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড বা 24 ঘন্টা 1 দিন। হয়েছে? অন্য কথাটি অর্থ হচ্ছে দিন। পৃথিবী একবার আবর্তনের সময় একদিন বলে আবর্তন গতি, আর এক নাম হচ্ছে আহ্নিক গতি। আবর্তন গতিকে আরেক নামে কি বললাম? আহ্নিক গতি। আবর্তন গতির ফলাফল, আবর্তন গতির ফলে পৃথিবীর দিন রাত্রি হয়, সূর্যোদয় এবং সূর্যাস্ত হয়, দিক নির্ণয় করা হয়, 4 হচ্ছে সময় গণনা করা হয়, 5 হচ্ছে কি নদী ও সমুদ্রে জোয়ার ভাটা হয়, 6 উদ্ভিদ ও প্রাণীর সৃষ্টি হয় ইত্যাদি। হয়েছে? উদ্ভিদ ও প্রাণী জগতেরও সৃষ্টি হয় আহ্নিক গতির ফলে। এরপরে চলে যাও পরিক্রমণ বা বার্ষিক গতি। নিজের অক্ষ বা মেরুদণ্ডের চারপাশে ঘুরতে ঘুরতে পৃথিবীতে তার নিজের কক্ষপথে ঘড়ির কাঁটার বিপরীত দিকে সূর্যকে প্রদক্ষিণ করে। পৃথিবী এই গতিকে কি বলা হয়? পরিক্রমণ গতি। পরিক্রমণ গতির সময়কাল, সূর্য একবার পরিদর্শন করতে পৃথিবীর সময় লাগে কত? এখানে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড বা 1 বছর, মানে পুরো 1 বছর লাগে টাইম। বর্ষ অর্থাৎ বছর। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবীর 1 বছর সময় লাগে বলে অথবা এই গতির সাহায্যে বছর নির্ণয় করা যায় বলে পরিক্রমণ গতির আরেক নাম হচ্ছে বার্ষিক গতি। বার্ষিক গতি ফলাফল কি হয়? দিন রাতে হ্রাস বৃদ্ধি হয়, আর কি হয়? ঋতু পরিবর্তন হয়। এটা তুমি আহ্নিক গতি আর বার্ষিক গতি ফলাফল, বার্ষিক গতি কাকে বলে, বার্ষিক গতি ফলাফল, এগুলো পড়ে আসবে। হয়েছে? নেক্সট দিন আমি পরের চ্যাপ্টারগুলো করাবো।